আসসালামু আলাইকুম। ক্রাউন সেভেন সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধানের সাক্ষাতের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রশাসন বিএনপির দিকে ঢলে পড়েছে। আধিপত্য বিরোধী আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এনসিপির আজাদী যাত্রা কর্মসূচির বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটা ফ্যাসিজমের দিকে যাচ্ছি আমরা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। আরও বলেন, প্রশাসন যদি কেবল বিএনপিকেই সহযোগিতা করে তবে আর নির্বাচনের দরকার নেই। পরে পদযাত্রা নিয়ে রাজধানীর শাহবাগ, রমনা সহ ঢাকা ৮ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তারা। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে, তাদের রক্তক্ষরণ করে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন, এবং যে গণতন্ত্রকামী বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছিল, যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিজমের দিকে, একটি ফ্যাসিস্ট কাঠামোর দিকে বাংলাদেশ চলমান হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। দিনাজপুরে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। সন্ধ্যার পর শীতের তীব্রতা বেড়ে যায়। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। ছিন্নমূলক খেটে খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। যশোরে শীত ও কুয়াশার দাপট চলছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতে ব্যাহত হচ্ছে জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এছাড়া হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে শীতে কাবু সাধারণ মানুষ। কুয়াশার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম। এছাড়া চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নওগাঁ ও সিরাজগঞ্জে কমেছে তাপমাত্রা। ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। চিকিৎসক, নার্স সহ প্রয়োজনীয় লোকবল সংকটে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। জনবলের অভাবে আইসিইউ শয্যা, আধুনিক সিআরএম যন্ত্র, ক্যাথল্যাব সচল না করায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। ফলে মূল্যবান এসব যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পরিচ্ছন্নতা কর্মী না থাকায় নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে হাসপাতালের বেডে থাকতে হচ্ছে রোগীদের। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ সহ আশপাশের জেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে 2014 সালে সদর উপজেলার শিয়ালকোলে বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। কার্যক্রম শুরু হয় 2021 সালে। আধুনিক সব চিকিৎসা সরঞ্জামে দিয়ে যুক্ত করা হয় হাসপাতালটিতে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগ না হওয়ায় থমকে গেছে চিকিৎসা সেবা। দূর দূরান্ত থেকে রোগীরা এসে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। ডাক্তারের পদ 75টি থাকলেও রয়েছে মাত্র 48 জন। নেই প্রয়োজনীয় নার্স, মেডিকেল টেকনিশিয়ান, অফিস স্টাফ ও পরিচ্ছন্ন কর্মী। নোংরা পরিবেশে থাকতে হচ্ছে রোগীদের। এত বড় হসপিটালে যদি এই ধরনের সুযোগ সুবিধা না পাই, মেশিন নাই, যদি বাইরে থেকে হসপিটালটা করা লাগে, তাহলে এখানে আমাদের দেশে কি লাভ হয়? ডাক্তার এবং জনবলের খুবই অভাব, এবং স্বাস্থ্যগত পরিবেশগত খুবই যে বিপর্যয়ের মধ্যে আছে হসপিটালটা। এখন সমস্যা হলো যে বসার ব্যবস্থা নাই, আর ওয়াশরুমগুলো একেবারে ঢোকার মতো পরিস্থিতি নাই। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের পরিচালক। এটি একটি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে এখনো এই যতগুলি বিভাগ আছে সকল বিভাগে পর্যাপ্ত পদ সৃজন হয় নাই, যার কারণে আমরা বেশ কিছু বিভাগ চালু করতে পারি নাই। যেমন এখানে আমাদের ক্যাথল্যাব আছে। ক্যাথল্যাবে আমাদের কার্ডিওলজিস্ট এবং ট্রেন যে পার্সনগুলো লাগে এগুলো এখনও এখানে পদ সৃজন হয় নাই এবং পদায়ন হয় নাই, যার কারণে আমরা ক্যাথল্যাবটি চালু করতে পারি নাই। হাসপাতালটিতে দ্রুত চিকিৎসক সহ লোকবল নিয়োগের দাবিতে সম্প্রতি সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের ব্যানারে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এনটিভি নিউজ ডেস্ক।
খেলার খবর ক্রিকেট। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। খেলাটি শুরু হবে দুপুর 1টায়। চট্টগ্রামের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে সিলেট। আজ দলটি মুখোমুখি হবে একটি ম্যাচও না জেতা নোয়াখালীর বিপক্ষে। তবে নোয়াখালীর বিপক্ষে মাঠে নামার আগে মঈন আলীকে দলে ভিড়িয়েছে সিলেট। এদিকে টানা 3 ম্যাচ হারা নোয়াখালী থাকবে তাদের প্রথম ম্যাচ জয়ের অপেক্ষায়। আর সন্ধ্যায় মুখোমুখি হবে 2 টেবিল টপার। কাগজে কলমে বাকিদের তুলনায় এগিয়ে থাকা রংপুর 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে, তবে সেটাও সহজে আসেনি। একটি ম্যাচে রিয়াদের ক্যামিও, শেষ ম্যাচে মোস্তাফিজ ম্যাজিকে জয় পেয়েছে সোহানের দল। তবে এবার চমক দেখাচ্ছে চট্টগ্রাম। নাইম রসিংটন শরীফুলদের দারুণ পারফরমেন্সে দলটি এবার তালিকার শীর্ষে। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।